আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যারা ইমানদার মুমিন বান্দা, তোমাদের ওলি হইলাম আমি আল্লাহ, তোমাদের ওলি হইল আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের ওলি হইল আমি আল্লাহর আউলিয়ারা। সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদের ওলি হলো আল্লাহ, তোমাদের ওলি হলো আল্লাহর রাসূল, এবং তোমাদের ওলি হলো মুমিন বান্দারা। আমাদের আউলিয়া আছে, মুমিন যারা তাদের আউলিয়া আছে। আর যারা কুফরি করে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে, যারা কাফের মুশরিক, তাদের আউলিয়া হলো তাগুত, শয়তান। অতএব আপনাদেরকে এটাই বুঝাতে চাই, আউলিয়া দুই প্রকার, একটা হলো আল্লাহর আউলিয়া, আর একটা হলো শয়তানের আউলিয়া। আমরা যারা আউলিয়া মানি, আমরা যারা আউলিয়া মানি, বলুন তো আমরা কি শয়তানের আউলিয়া মানি না আল্লাহর আউলিয়া মানি? যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কার আউলিয়া মানি? আল্লাহর আউলিয়া মানি। আমরা কখনো শয়তানকে ওলি হিসেবে গ্রহণ করি না, কখনো শয়তানের আউলিয়াদেরকেও আমরা আউলিয়া হিসেবে গ্রহণ করি না। আমরা আউলিয়া মানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে, আমরা আউলিয়া মানি হযরতে খাজা গরিবে নওয়াজকে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারীকে, হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকীকে, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদিকে, হযরত শাহপরান শাহ মুস্তাফা বাগদাদি আল হাসানি, শাহ মখদুম রূপোশ খাজা খান জাহান আলী, হযরত মুহসিন আউলিয়া সহ এই ধরনের যারা আল্লাহর ওলি, আমরা তাদেরকে আউলিয়া মানি। ঠিক কিনা বলেন? আমরা কখনো মূর্তিকে, কোনো দেব দেবীকে, কোনো পাথরকে, কোনো ইটকে, গায়রুল্লাহকে, যারা আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, সুন্নিয়তের দুশমন, কোরআন সুন্নাহর দুশমন, ইসলামের দুশমন, আমরা কখনো তাদেরকে আউলিয়া মানি না। বিষয়টা আমাদের বুঝতে হবে। অনেকেই মাজারে গেলেই মনে করেন আমরা মনে হয় ইট পাথরের কাছে গেছি, মাজারের পাথরের কাছে গেছি, মাজার পূজা করতে গেছি, আমরা মনে হয় আল্লাহ বাদ দিয়া অন্য কাউকে গ্রহণ করেছি। না ভাই, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আপনি ইট পাথরের তৈরি মসজিদে যাওয়ার অর্থ এই না যে আল্লাহ বাদ দিয়া অন্য জায়গায় চলে গেছেন। আমরা মসজিদে যাই আল্লাহর জন্য। বলেন কার জন্যে? কোরআন হাদিস পড়ি কার জন্যে? আল্লাহর ওলিদের মাজারেও যাই আল্লাহর জন্যে। কারণ এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি ওলি। কার ওলি? আল্লাহর ওলি। সম্পর্কটা দেখতে হবে কার সাথে। এই জন্য ভাই আমার, বন্ধুরা আমার, না বুঝে ভুল বুঝলে হবে না। মাজারে যাই, যেমন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজির একেবারে ক্লোজ একজন সাহাবী, আনসার সাহাবী, মদিনার বাসিন্দা, যার ঘরে নবীজি সর্বপ্রথম মেহমান হয়েছিলেন। নবীজির মেজবানি মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম যিনি করেছেন তিনি হলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এবং মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ রয়েছে, তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে খুব কুজু হয়ে, জড়সড় হয়ে, বিনয়ের সাথে, আদবের সাথে একটু মাথাটা সামনের দিকে হেলিয়ে, সেজদা দিয়ে নয়, মাথাটা সামনের দিকে একটু হেলিয়ে বিনয়ের সাথে খুব কুজু হয়ে নবীজির কাছে বসে আছেন। এমত অবস্থায় মুনাফিকদের সর্দার, তৎকালীন মুনাফিকদের লিডার মারওয়ান ইবনে হাকাম, সে পিছন থেকে এই দৃশ্য দেখে ভাবতেছে এই লোকটা যেন কে, হয়তো শিরক করে ফেলতেছে, মাজারে গিয়ে হয়তো শিরক করতেছে। এই চিন্তা নিয়ে মারওয়ান সে ধমক দিল, দিয়ে বলতেছে, তুমি কে? তুমি কি জানো কি করছো? তুমি কি জানো কি করছো? তুমি এইভাবে বসে আছো কেন? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থা থেকে ওনার ধ্যান ভেঙে গেল। পিছন দিকে ওনার চেহারা ঘুরে তিনি বলতেছেন যে আমি জানি আমি কি করছি, আমি কোন ইট পাথরের কাছে আসিনি, আমি আল্লাহ রসুলের কাছে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, জিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার, আমি আমার নবীর কাছে এসেছি, আমি কোনো পাথরের কাছে আসিনি। যারা মদিনার রওজা মুবারকে জিয়ারতে যায়, একটু ভালোভাবে বুঝে উত্তর দিবেন, যারা মদিনার রওজা মুবারকে জিয়ারত করতে যায় তারা কি শুধু ওই রওজা মুবারকের আশেপাশে পাথরগুলির জিয়ারতের উদ্দেশ্যে যায়, না নবীজির জিয়ারতের উদ্দেশ্যে যায়?
মদিনার মর্যাদা বেড়েছে নবীর কারণে, মদিনার শান মান বেড়েছে আমার নবীর কারণে। এটা তো আপনারা আবুল কাশেম নুরি সাহেবের জবানে গজলও শুনেছেন। আমাদের কণ্ঠ হলো বুমবাস্টিং মার্কা গলা, ভালো লাগবে না, তবে আপনারা সবাই মিলে গাইলে নবীজির শানটা সুন্দর লাগবে। আসেন আমরা বলি, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। আবার আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, কারণ তোমার মাঝে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার সব ভুলিব ভুলতে পারি না, সব ভুলিব। আমার দাদু ভাইয়ারা, মানুষ মদিনা শরীফে যায় নবীর কাছে, নবীজির মহব্বতে নবীজির কাছে যায়। রওজা মুবারক মূল মাকসাদ না, মাকসাদ হলো এই রওজা মুবারকের ভিতরে আল্লাহর হাবিব রয়েছেন। মসজিদ নববীর কারণে মূলত আশেক রাসূলরা সেখানে যায় না গো। ওই মসজিদে নববীর মর্যাদাই তো বেড়েছে আমার নবীজির কারণে। কিছু লামাযহাবী আছে, বাতিল পন্থী লোক আছে, যারা বলবে শুধুমাত্র মদিনা শরীফ গেলে হজের পরে মসজিদে নববীর নামাজ পড়ার জন্য ওখানে যেতে হবে, নবীজির জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না। এই কথাগুলো যারা বলে এদেরকে আমরা ওয়াহাবি বলি। যারা নবীজির জিয়ারতকে অনীহা প্রকাশ করে, যারা নবীজির জিয়ারতকে ডিসলাইক করে, অপছন্দ করে, অথবা এটাকে হাইড করে রাখতে চায়, এদেরকে আমরা বলি ওয়াহাবি। এদের পরিচয় কি? ওয়াহাবি। কারণ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এই লোকটাই বলেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া হারাম, বরং মসজিদে নববীর জিয়ারতে বা মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে যেতে হবে। এটা হলো ওয়াহাবিদের লিডার, তার আকীদা। এটা মূলত ইবনে তাইমিয়ার আকীদা। আমাদের যুব সমাজ অনেকে জানে না এই কথাগুলো, না জানার কারণে অনেক সময় ভাবে আমরা অযথাই মনে হয় তাদেরকে ওয়াহাবি বলি। যারা আল্লাহর হাবিবের রওজা মুবারকে যেতে বাধা দেয়, নবীজি রওজা মুবারক জিয়ারতকে গুনার কাজ মনে করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের নিয়ত করে যাওয়াটাকে হারাম এবং কবিরা গুনাহ মনে করে, এরা আর যাই হোক নবীর খাঁটি উম্মত হতে পারে না। এখানে আপনারা অবশ্যই সতর্ক হবেন। আমরা যারা মাজারে যাই, আউলিয়াদের কাছে যাই, আমাদের মূল মাকসাদ ওই মাজারের ইট পাথর না, আমাদের মূল মাকসাদ হলো আল্লাহর ওলির কাছে যাওয়া। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখেছি, যেখানে ভারতে একটা মাজারকে নিচ থেকে গর্ত করে খোঁড়া হয়েছে। সেই মাজারটা 400 বছরের পূর্বের, 400 বছরের পূর্বের, অথচ সেই মাজার খোদার পরে এখনো তিনার সেই অবয়ব শারীরিক গঠন পূর্ণাঙ্গভাবেই রয়ে গেছে। আজীব ব্যাপার, যেখানে 4 মাস পরে লাশ পাওয়া মুশকিল হয়ে যায়, কয়েকটা হাড় হাড্ডি পাওয়া যায় মাত্র, 1-1.5 বছর পরে তো আরো কম পাওয়া যায়, আর সেখানে 400 বছর পরেও সেই মাজারের ভিতর থেকে এখনো অক্ষত লাশ, মোটামুটি পুরোটা বডি হুবহু রয়ে গেছে। এতদিন তো থাকার কথা না, এতদিন হাড় হাড্ডিও থাকে না। এই হলো আল্লাহর ওলিদের জেলজান্ত, একেবারেই পরিষ্কার দিবালোকের ন্যায় এগুলি প্রমাণ, কিন্তু কিছু সংখ্যক মানুষ এগুলি মানবে না। এটা হলো তাদের হৃদয়ের মধ্যে বক্রতা। আল্লাহর নবী যখন আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, ইশারা করে আসমানের চন্দ্র টুকরা করলেন, সবাই তো দেখেছিল, আবু জাহেল সেও তো দেখছিল, কিন্তু মানছে না। তো এরকম বহু লোক থাকবে, যদি ডিরেক্ট সে সরাসরি কারামতে দেখে তারপরও এটা মানবে। যুবক ভাইরা, ফিতনার যুগে আপনাদেরকে এই কথাগুলি মনে রাখতে হবে।